নমস্কার, আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে মোছা দিয়ে ডিমের একটা রেসিপি দেখাবো। মোছা দিয়ে ডিম আমরা হয়তো সবাই খাইনি। মোছা এমনি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই পদটি বানানোর জন্য খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করা হয়। এখানে তেলটা দেওয়া হলো, তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব সামান্য পরিমাণ তেল, পেঁয়াজ, লঙ্কা, অল্প আলু কুচি, মোছা, ডিম আর একটু পোস্ত, এই দিয়েই আজকের রান্না। খেতে খুবই সুস্বাদু, রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হওয়ার পর তাতে একটু শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে নেওয়া হলো। এখানে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এই ব্যবহার করা হয়েছে। আর মোছাটা বলে রাখি, আগের দিন কেটে এটা নুন জলে ভিজিয়ে, নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সেই জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জলটা রেখে নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। ধোয়ার পরে মোছাটাকে একটু গরম জলের মধ্যে ভাপিয়েও নেওয়া হয়েছে। ভাপিয়ে জল ছেঁকে রেখে দিয়ে কড়াইয়ে আলু দেওয়ার পর তার মধ্যে ভাপানো মোছাটাও দিয়ে দেওয়া হলো। আলু মোছা দিয়ে দেওয়ার পর কড়ার মধ্যে তার থেকে হালকা জল বেরোবে, এই জলটা বেরোবে, সেটাকে ঢাকা দিয়ে একটু রান্না করলেই জলটা কমে যাবে। তার মধ্যে তখন আবারও পরিমাণ মতো জল দিয়ে আলু আর মোছাটা সেদ্ধ করতে দিতে হবে। এই জলের সঙ্গে সঙ্গে এখানে একটু নুনও দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দেওয়া হলো। এবার ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। অল্প অল্প জল যখন থাকবে তার মধ্যে পোস্ত বাটার জলটাও মিশিয়ে দিতে হবে। জলটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। মোছা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে মেয়েদের শরীরে সহজেই রক্তাল্পতা, অ্যানিমিয়া হয়। এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করার জন্য মোছা আমাদের প্রতিদিনের খাবারের পাতে রাখা খুবই প্রয়োজন। মোছার মধ্যে নানা রকমের খনিজ পদার্থ থাকে, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। কলা গাছের যে কোনো কিছু উপকরণ, সে কলা গাছের থোড় হোক, মোছা হোক, কলা হোক, এতেই পটাশিয়াম এই সমস্ত খুব বেশি পরিমাণে থাকে। পোস্ত বাটাটাও এর মধ্যেই মোছার সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোচার আলুর সঙ্গে পোস্ত বাটাটা মিশিয়ে আরও কিছুক্ষণ রাখার পর এবার এতে দিতে হবে ডিম। আজকে রান্নার প্রধান উপাদান মোছা আর ডিম। সেই ডিম এবার মোছার ওপর দিয়ে তার মধ্যে নুন দিয়ে আরও ভালো করে ঘেঁটে দিতে হবে ডিমটাকে, যাতে পোস্তর সঙ্গে, মোচার সঙ্গে, আলুর সঙ্গে মিশে যায়। ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করা হলো। এখানে নেড়ে নেওয়া হচ্ছে। এইভাবে নেড়ে ডিমটাকে সব উপাদানের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা দেওয়ার জন্য রান্নাটা আবার কিছুটা রসালো রসালো হয়ে যাবে। ডিমটাকে একটু শুকনো করে নেওয়ার জন্য, রান্নাটাকেও একটু শুকনো শুকনো করে নেওয়ার জন্য আবার এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। এটাকে এই কড়াইয়ের মধ্যেও রান্না করতে পারেন, আবার কোনো ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যেও রান্না করতে পারেন। মোচাটাকে কড়াই থেকে এখানে তাওয়ার মধ্যে ঢেলে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করা হলো। এবার এখানে দেখুন, তাওয়ার মধ্যে নাড়তে নাড়তে বোঝা যাচ্ছে এটা খানিকটা শুকনো শুকনো হয়ে গেছে। এই রান্নাটা খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। ডিম মোচার যুগলবন্দি দিয়ে আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালোই জমে গেল। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।